আসসালামু আলাইকুম সবাইকে। 31 সপ্তাহ গর্ভাবস্থা। আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় 41.1 সেন্টিমিটার লম্বা। সে প্রায় একটি দেশি বাঙ্গির সম্বার লম্বা হয়ে গিয়েছে। তার ওজন এখন প্রায় 1 কেজি 500 গ্রাম। শিশুর ওজন বাড়ছে। গর্ভের শিশু শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এখন অনেকখানি তৈরি হয়ে গেছে। সামনের সপ্তাহগুলোতে দ্রুত ওজন বাড়বে। শেষ 2.5 মাসের ওজন দ্বিগুণ বা তার বেশি হয়ে যাবে। ত্বক মসৃণ হচ্ছে। ছোট শিশুর ত্বক এখন কিছুটা কুঁচকানো, তবে সময়ের সাথে সাথে ত্বকের নিচের ফ্যাট বা চর্বির স্তর জমে ত্বক মসৃণ হতে থাকবে। অ্যামোনিক ফ্লুইডের পরিমাণ বাড়ছে। ছোট শিশুটি গর্ভের ভেতরে অ্যামোনিক ফ্লুইড নামের পানির মতো এক ধরনের তরল পদার্থের মাঝে থাকে। দিন দিন সেই অ্যামোনিক ফ্লুইড পরিমাণ বাড়ছে, কারণ আপনার শিশু এখন নিয়মিত প্রস্রাব করে এবং তার এই প্রস্রাব অ্যামোনিক ফ্লুইডে গিয়ে জমা হয়। তবে এই প্রস্রাবের প্রায় পুরোটাই পানি, কারণ মায়ের গর্ভফুল বর্জ্য পদার্থ সরিয়ে নেয়। গর্ভাবস্থায় সহবাস। গর্ভাবস্থায় যদি ডাক্তার আপনাকে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকেন, তাহলে গর্ভাবস্থায় সহবাস করা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে গর্ভের সন্তানের কোনো ধরনের আঘাত পাওয়ার কিংবা অকাল প্রসবের সম্ভাবনা না থাকলে এই সহবাস করা যেতে পারে। বাড়ন্ত পেটের কারণে সহবাস করাটা একটু কঠিন হতে পারে, তাই সঙ্গীর সাথে আলোচনা করে আপনার জন্য আরামদায়ক ও মানানসই অবস্থান বেছে নিন। গর্ভাবস্থায় কিভাবে সহবাস করা নিরাপদ তা জানতে আমাদের কমেন্ট করুন। ব্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন। আপনার পেটে কি 20-30 সেকেন্ডের জন্য শক্ত বা টান হয়ে যাচ্ছে, তারপর আবার স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু কোনো ব্যথা লাগছে না? এই ঘটনাকে ডাক্তারি ভাষায় হিক্স কন্ট্রাকশন বলা হয়। পেটের ভিতরে জরায়ু সংকোচন প্রসারণের কারণে এমনটা হয়। এই সময়ে ব্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। তবে এর সাথে যদি সাধারণ ব্যথা কিংবা যদি নিয়মিত বিরতিতে এমন চলতে থাকে, তাহলে সেটা প্রসবের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভকালীন চেকআপ। আপনাকে এখন প্রতি 2 সপ্তাহে একবার করে চেকআপে যেতে হবে। চেকআপ চলতে থাকবে, তাই সময় মতো চেকআপ করিয়ে আপনার ও আপনার গর্ভস্থ শিশুর সুস্থতা সম্পর্কে নিশ্চিত হন। ডেলিভারির জন্য ব্যাগ গোছানো। ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার সময়ে তাড়াহুড়ায় যেন কোনো গুরুত্বপূর্ণ কাগজ অথবা জিনিস বাড়িতে ফেলে না যান, সেজন্য আগে থেকে একটা চেকলিস্ট তৈরি করে রাখুন। গর্ভকালীন চেকআপের সবগুলো কাগজ সাথে করে নিয়ে যেতে হবে। এগুলো আগে থেকেই ফাইলে গুছিয়ে রাখবেন, যেমন প্রেসক্রিপশন, আলট্রাসোনোগ্রাম রিপোর্ট, ব্লাড গ্রুপ ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট। সেই সাথে আপনি নিয়মিত যেসব ওষুধ খান সেগুলো 5-6 দিনের ডোজ হিসেব করে ফাইলপত্রের সাথে গুছিয়ে রাখুন। অন্তত বড় গলার একটা হাফ হাতার জামা বা মেক্সি ড্রেস, পেটিকোট এগুলো ব্যাগে গুছিয়ে রাখুন। ডেলিভারির সম্ভাব্য স্থান নিয়ে দুজনে মিলে আলোচনা করুন। আপনাদের সন্তানের জন্ম হতে আরও কয়েক মাস বাকি আছে, তবুও এখন থেকেই অল্প অল্প করে ডেলিভারির প্রস্তুতি নিতে শুরু করুন। কোন হাসপাতাল অথবা ক্লিনিকে সন্তান প্রসব হলে আপনাদের দুজনের জন্য সুবিধা হয়, সেটি এখন থেকেই আলোচনা করে ঠিক করে রাখুন। এ সময় সাধারণত সহবাস নিরাপদ। বিশেষ খেয়াল রাখতে হবে এক পাশে কাত হয়ে ঘুমানো। এই সপ্তাহেও ঘুমানোর সময় আপনার সুবিধা মতো ডান অথবা বাম দিকে কাত হয়ে ঘুমাবেন, কারণ চিত হয়ে ঘুমালে শিশুর ক্ষতি হতে পারে। ঘুমের সময় সাপোর্ট দেয় এমন আরামদায়ক কয়েকটা বালিশ নিয়ে ঘুমাতে পারেন।
আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া চালিয়ে যান। বিগত সপ্তাহগুলোর মতো এই সপ্তাহ নিয়মিত ট্যাবলেটগুলো গ্রহণ করুন। এগুলো গর্ভের শিশু সুস্থভাবে বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পাশাপাশি আপনাকে মারাত্মক স্বাস্থ্য জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।